তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। জোরে হোক না সুবহানাল্লাহ। দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। তারপর কি বলতে হচ্ছে? শোনো এই কথা শুনে ফাতেমা কাঁদে ঝরে ঝরে, কি আমল করিল সে জান্নাতে যাবে আগে, কি আমল করিল সে জান্নাতে যাবে আগে। সেই আমলটা বলছে, সেই আমলটা দাও না বলে মোরে, জামিলার বাড়ি যাও না চলে, দেখো নিজের চোখে, জামিলার বাড়ি যাও না চলে, দেখো নিজের চোখে। দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। বলেছিল ফাতেমা জান্নাতে আগে যাবে, কিন্তু ফাতেমাকে আল্লাহ রাসূল দেখে বলছে, ফাতেমা তুমি শোনো একটু। বলছে কি আব্বা একটু বলেন? বলছে তোমার আগে একজন আছে, তিনি যাবে সবার আগে জান্নাতে। তখন হতভম্ব হয়ে গেলেন যে কেন আমি তো আগে যাব, কিন্তু আমার আগে সে এমন কি কাজ করেছে, সে কি এমন আমল করে যে সে আমার আগে জান্নাতে যাবে? কবির সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। ফাতেমা কথা শুনলো আল্লাহ রাসূলের, সেই কথা শুনে ফাতেমা কি করতে পারলো? সবাই শুনুন। পিতার কথা শুনে ফাতেমা গেল জামিলার ঘরে, দিয়ে ফাতেমা বলে জামিলা দাও না দাইন খুলে, জামিলা বলে কি বলে, জামিলা বলে ও ফাতেমা যাও না তুমি আছে ফিরে, স্বামী আমার নেই ঘরে, দেখা করবো কেমন করে, স্বামী আমার নেই ঘরে, দেখা করবো কেমন করে। জামিলা বলছে ফাতেমা আজকে তুমি ফিরে যাও, আজকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না। বলছে কেন? বলছে আমার সম্মতি নেই, আমার স্বামী আমাকে বলে যায়নি, আমি অনুমতি নেব স্বামীর কাছে থেকে, তারপর আমি তোমাকে প্রবেশ করতে দেবো আমার ঘরের মধ্যে। দেখেন, আচ্ছা প্রশ্ন হচ্ছে জামিলা কার বিবি ছিল? একটু জোরে বলবেন। কাঠুরিয়ার বিবি। আচ্ছা, তাহলে কাঠুরিয়ার বিবি যাবে আগে জান্নাতে, তাই তো? ফাতেমা যাবে না? ফাতেমা যাবে না? সে তো আল্লাহ রাসূলের বেটি, তাই না? কিন্তু কাঠুরিয়ার বিবি সে কেন আগে যাবে জান্নাতে? ফাতেমা কাঁদতে লাগলো, অঝোর নয়নে কাঁদতে লাগলেন, আমি যাব না, আমার আগে সেই কাঠুরিয়ার বিবি কেমন? সে কাঠুরিয়ার বিবির কাছে গেল আল্লাহ রাসূলের বেটি মা ফাতেমা, তাকে বললো আমি আপনাকে ঘরে আসতে দিতে পারবো না, কারণ স্বামীর অনুমতি নেই। কিন্তু আজকে আমার ঘরের মা ফাতেমারা স্বামীর কোনো প্রয়োজন পড়ে না, কোনো অনুমতি লাগে না। যে কবির সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। দয়ার নবী বলে ফাতেমা, দয়ার নবী বলে ফাতেমা শোনো মন দিয়ে, তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। তোমার আগে বিবি যাবে না, যাবে জান্নাতে। নিরাশ হয়ে বাড়ি চলে এলেন। তারপরের দিন আবারও তিনি কাঠুরিয়ার বিবির কাছে গেলেন। কাকে কাকে নিয়ে গিয়েছিল কবির সুন্দর ছন্দের মাধ্যমে একটু শুনবেন। নিরাশ হয়ে মা ফাতেমা গেল বাড়ি ফিরে, পরের দিন গেল ফাতেমা নিয়ে সঙ্গে
হয়েছে রে। বলে সেই ফাতেমার দুইটি সন্তান ছিল, কে কে? যে কোনো একজন। হ্যাঁ, হাসান, এদিকে এদিকে, হ্যাঁ এদিকে। আচ্ছা, আমার ওখানে ভাই বলেছিল কাঠুরিয়ার বিবি আগে যাবে জান্নাতে, এটা একদম সঠিক। কাঠুরিয়ার বিবি সর্বপ্রথম তিনি জান্নাতে যাবেন। চলেছে এই প্রাইজগুলো দে, প্রাইজটা দে। আচ্ছা, মোটামুটি আমার একটা নতুন গজল একদম। আমার এই ছোট্ট ভাইকে আমার এবছরের গজলের পেজ দেবো। পেজগুলো কই রে? দে, রেডি থাকবি, এদিকে আয়। আমার এবছরের সেরা একটা গজল, কোরআন পাকে আর হাদিস পাকে, মসজিদ মিনারে ওই আজানে ভেসে আসে ওই সুমধুর নাম, সৃষ্টির মালিক তুমি আল্লাহ মহান। জোরে হোক সুবহানাল্লাহ। গজলটি ইনশাআল্লাহ আমি গাইবো, একটু বাদেই গাইবো। আমার পক্ষ থেকে ছোট ভাইকে দিলাম আমার এবছরের গজলের পেজ। আর আমার এই বড় ভাই একটা বলেছিল, আপনি একটু আসেন। একদিনের ব্যাপার, একদিন কি মুলাকাত। চলে এসে আর বাকিটা বললাম না। হ্যাঁ, আপনি স্টেজে আসবেন। আহা, জি হ্যাঁ, কারণ আমি ঘটনামূলক গজল খুব কম পড়ি, কিন্তু আমাকে সাজেস্ট করলো যে আপনি একটু ঘটনামূলক গজল বলেন, ভালো লাগে। এখন বাবু যে উত্তরটা দিয়েছে আমি একটু শুনে নেব, তিনি কোথা থেকে পেয়েছি নিজের থেকে, একটু মাদ্রাসায় গিয়েছিলাম, কিছু শিখেছিলাম। মাশাআল্লাহ, মাদ্রাসার স্টুডেন্ট, মাদ্রাসা পড়াশোনা করেছে মাঝে। আচ্ছা, আমিও তো ওখানে পড়াশোনা করেছি। আচ্ছা, আমি 2011-তে আমি আলেম পাস করেছি। জি, ভুলে গেছি, লম্বা করে ছেড়ে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আমিও, তার নাম রেজু ছিল। মাশাআল্লাহ, মিলে গেল তো। আচ্ছা, আমার পক্ষ থেকে আমার বাবুকে ছোট্ট একটা পেজ, এই কথাটা আমি গিয়ে দেবো ইনশাআল্লাহ, কবিতা সুন্দর ছন্দের মাধ্যমে। একটু শুনুন।